গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো যাদের স্কোর 200 থেকে 300 রয়েছে তাদের হাতে কি কি অপশন রয়েছে অল ওভার ইন্ডিয়াতে এমবিবিএস এর জন্য, আজকে সেই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য দেব আপনাদের সকলকে। দেখুন, সবার শুরুতে যদি দেখি 200 থেকে 300-র মধ্যে স্কোরটা এই বছরটায় মানে 2025 সেশনে প্রচুর টাফ সিচুয়েশন ক্রিয়েট করে আনা সম্ভব হয়েছে, যারা 200 থেকে 300-র মধ্যে হচ্ছে যে স্কোরটা নিয়ে এসেছেন। এবারে এই 200 থেকে 300 স্কোর, যেটা কিন্তু কম স্কোর নয়, অনেকই স্কোর, এই স্কোরটাতে কোন কলেজে আপনারা পেতে পারেন সেই সমস্ত বিষয় আজকে আমরা বলবো। সবার প্রথমে শুরু করি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে। ওয়েস্ট বেঙ্গলে 200 থেকে 300 স্কোরের মধ্যে ম্যানেজমেন্ট কোটা ছাড়া অন্য কোনো কোটাতে অ্যাডমিশন নেওয়া পসিবল নয়। আর এই যে ম্যানেজমেন্ট কোটার কথা বলছি ওয়েস্ট বেঙ্গলে, এই ওয়েস্ট বেঙ্গলে ম্যানেজমেন্ট কোটাতে রেটটা কিন্তু ভ্যারি করে 80 থেকে 85 লাখসের মধ্যে ন্যূনতম। তো আপনারা যদি মেন্টালি প্রিপারেশন নিয়ে থাকেন 80 থেকে 85 এর মধ্যে অ্যাডমিশন করাতে পারবেন, তাহলে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে একটা বেস্ট অপশন আপনাদের সকলের জন্য। কেপিসিতে এই ক্ষেত্রে অ্যাডমিশন পসিবল হবে না ম্যানেজমেন্ট কোটাতে। যদি আপনাদের কেউ এনআরআই থেকে বিলং করে তাহলে সেই ক্ষেত্রে আপনার এনআরআই ডকুমেন্টস, আপনার এনআরআই অ্যাডমিশন নিতে পারেন যদি আপনাদের কেউ এনআরআই থেকে বিলং করে কেপিসি। এছাড়া অন্যান্য কলেজে ম্যানেজমেন্ট কোটাতে আপনাদেরকে অ্যাডমিশন নিতে হবে। এইবার বলি, আপনার ধরে রাখুন কেপিসি বাদ দিয়ে যদি অন্যান্য কলেজগুলোর কথা বলি, বিভিন্ন কলেজের বিভিন্ন রকম থাকে। তো একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর্যন্ত যদি আপনারা নির্ধারণ করেন, ওই টাইম পিরিয়ডের মধ্যে আপনারা যদি সিট বুক করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে রেটটা অনেকটাই হয়তো কম হতে পারে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে আদার স্টেটে যদি অপশন বলি, দেখো আদার স্টেটের অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে সবার প্রথমে রয়েছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার। বিহারে আপনারা 63 থেকে 67 লাখসের মধ্যে থাকা খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট একটা কলেজ পেয়ে যেতে পারেন। ইউপির ক্ষেত্রেও সেম 63 থেকে 75 এর মধ্যে থাকা খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলিয়ে কিন্তু কলেজ আপনারা পেয়ে যেতে পারেন 200 থেকে 300 স্কোরের মধ্যে। আচ্ছা, এই 200 থেকে 300 স্কোরের মধ্যে আপনারা আর কোথায় কোথায় পেতে পারেন সেই বিষয়ে যদি একটু নজর রাখি, সবার শুরুতে যেটা থাকছে সেটা হচ্ছে যে কি ডিমড ইউনিভার্সিটি। ডিমড ইউনিভার্সিটি যদি আপনারা চুজ করতে পারেন আপনাদের প্রেফারেন্স লিস্টে, তাহলে ডিমড ইউনিভার্সিটিও আপনাদের জন্য অ্যাভেলেবেল থাকবে। এবং সেটা যে থাকবে সেটা হচ্ছে যে আপনার সাউথের দিকে বড় বড় ডিমড ইউনিভার্সিটিতে কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। যেমন আপনার ধরে রাখুন সত্যসাই থেকে শুরু করে মীনাক্ষী থেকে শুরু করে এইরকম বড় বড় কলেজে কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারবেন, যার পার ইয়ার ফিস রয়েছে 22 থেকে 26 লক্ষ টাকা। অর্থাৎ প্রতি বছরকে বছর 22 থেকে 26 লক্ষ টাকা আপনাদের ব্যয় করতে হবে, তবে আপনারা কিন্তু এই সমস্ত স্টেটের এই সমস্ত কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারবেন। তবে এইখানে আর একটা ছোট্ট পয়েন্ট বলে রাখি, 22 থেকে 26 লক্ষ টাকা যে সমস্ত ডিমড ইউনিভার্সিটির ফিস রয়েছে পার ইয়ার, তাদের ক্ষেত্রে কোর্স ফিসের উপরে 45% পর্যন্ত স্কলারশিপ দেয় স্টুডেন্টের একাডেমিক সেশনের পারফরমেন্স অনুযায়ী। অর্থাৎ আপনার স্টুডেন্ট একাডেমিক সেশনে যদি ধরে রাখুন 60%-এর ওপরে স্কোর তুলে থাকে এবং ক্যাম্পাসের আরো যে সমস্ত রুলস রেগুলেশন রয়েছে সেগুলো যদি ঠিকঠাক ফলো করে, 7 পয়েন্ট ওভারঅল যদি সিজিপিএ মেনটেন করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আপ টু 45% পর্যন্ত স্কলারশিপ পেতে পারে স্টুডেন্ট। আচ্ছা, এইবার ডিমড ইউনিভার্সিটি গেল। যদি গভর্নমেন্ট কলেজ বলি, বিভিন্ন গভর্নমেন্ট কলেজে এনআরআই কোটাতেও অ্যাডমিশন পসিবল। অর্থাৎ যদি আপনার ফ্যামিলির কেউ এনআরআই থেকে বিলং করে তাহলে সেই ক্ষেত্রে আপনি এনআরআই কোটাতে অ্যাডমিশন নিতে পারেন বিভিন্ন গভর্নমেন্ট কলেজগুলোতে। শুধু তাই নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিছু কিছু গভর্নমেন্ট কলেজ রয়েছে যেখানে ডোনার কোটাতে আপনি অ্যাডমিশন চাইলেও নিতে পারেন, এবং ডোনার কোটাটা আপনার জন্য অ্যাডমিশন অলওয়েজ ওপেন করে রেখেছে। যে কোনো স্টুডেন্ট যে কোনো রকম ভাবে যে কোনো স্কুলেই ডোনার কোটাতে অ্যাডমিশন নিতে পারে। আচ্ছা, বিহার গেল, ইউপি গেল, ডিমড গেল, আপনার হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট গেল এবং গভর্নমেন্ট কলেজ গেল। এছাড়াও আর কি অপশন থাকতে পারে, অ্যাব্রোডে আপনি যেতে পারেন, ইন্ডিয়ার বাইরে অ্যাব্রোডে, রাশিয়াতে বা কিরগিজস্তান বা কাজাকিস্তান বা জর্জিয়া, এই সমস্ত দেশগুলোতেও আপনি অ্যাডমিশন নিয়ে আপনার এমবিবিএস এর ক্যারিয়ারটা সিকিউর করতে পারেন। এখানে 25 থেকে 30 লাখ টাকার মধ্যে থাকা খাওয়া দাওয়া পড়াশুনো সমস্ত কিছু সব কিছু টোটালটাই কমপ্লিট হয়ে যাবে এই 25 থেকে 30 লাখ টাকার মধ্যে, যদি আপনারা এই এমবিবিএসটা অ্যাব্রড থেকে কমপ্লিট করেন। এইবারে ডিসিশন নিতে হবে আপনাকে যে আপনি কোথায় কোন রেঞ্জের মধ্যে কোন কলেজটা চাইছেন। প্রতিটা কলেজেরই গুণগত মান যথেষ্ট ভালো, তবে বাজেটটা যেই কলেজে বেশি নেই সেই কলেজের পারফরমেন্সটা আরো ভালো। এনআরএফ র্যাঙ্কিং দেখে কলেজ সিলেকশন করুন, করে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অ্যাডমিশনের জন্য। আমরা সব রকম দিক থেকে অ্যাডমিশনের সাপোর্ট এবং ডকুমেন্টস গাইডেন্স আপনার জন্য প্রোভাইড করে দেব। শুধু তাই নয়, আমাদের কেউ না কেউ আপনার সঙ্গে একজন থাকবে
পুরোপুরিভাবে অ্যাডমিশন না হওয়া পর্যন্ত, যতক্ষণ না আপনি অ্যাডমিশন নিচ্ছেন। অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আমরা আমাদের সার্ভিস চার্জগুলো সমস্ত কিছু নিই, 50% যেটা আমরা বাকি রাখি। 50% আমরা প্রথমে নিয়ে নিই এগ্রিমেন্ট করার জন্য। পেপার পেন দিয়ে আমরা পুরোপুরি কাজকর্ম করি। অ্যাডমিশন রিলেটেড কারো কোনো কোয়ারি থেকে থাকলে আপনারা অবশ্যই আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা রয়েছি আপনাদের সব রকম গাইডেন্স প্রোভাইড করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।